টিউলিপ সিদ্দিক দেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যখন আলোচনার শীর্ষে, তখন ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে ভোট দিলেন ব্রিটিশ এমপি। যুক্তরাজ্যের পার্লামেন্ট প্রো প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ভোট দিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। বুধবার অনুষ্ঠিত ভোটে 385 জন এমপি প্রস্তাবের পক্ষে এবং 26 জন বিপক্ষে ভোট দেন। মুসলিমদের মধ্যে টিউলিপ সহ কয়েকজন এমপি এ প্রস্তাবের ভোট দিয়েছেন বলে জানিয়েছে 5 পিলার্স। তবে বেশিরভাগ মুসলিম এমপি ভোটে অংশ নেননি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্যালেস্টাইন অ্যাকশন গত মাসে যুক্তরাজ্যের এক সামরিক ঘাঁটিতে ঢুকে 2টি বিমানের গায়ে লাল রং ছিটিয়ে প্রতিবাদ করে। সংগঠনটি যুক্তরাজ্যের ইসরায়েল সমর্থন ও গাজা যুদ্ধের বিরুদ্ধে সরব রয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে প্যালেস্টাইন অ্যাকশনকে আল কায়েদা, আইএস এর মতো একই আইনি পর্যায়ে ফেলা হয়েছে। এর মানে হলো এই সংগঠনকে সমর্থন করা বা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকা এখন অপরাধ হিসেবে গণ্য হবে। প্যালেস্টাইন অ্যাকশন এই সিদ্ধান্তকে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে। সংগঠনটি 2020 সালে প্রতিষ্ঠিত হয় এবং তারা ইসরায়েলি অস্ত্র শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবাদমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর মধ্যে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা ব্রিস্টলের অ্যালবিট সাইটের প্রবেশপথ অবরোধ করেছে এবং স্থাপকের একটি ভবনে ছাদ দখল করে নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের নিযুক্ত বিশেষজ্ঞরাও যুক্তরাজ্যকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তাদের মতে, মানুষের প্রাণনাশের ইচ্ছা ছাড়াই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে তা সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা উচিত। নিউজ ডেস্ক, বার্তা 24।